এর আগে আমাদের পড়া হয়েছিল পার্ট 2-তে যে ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে লাস্ট পড়া হয়েছিল। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন আর পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড আমরা বার করেছিলাম। সেটা কত হয়েছিল সেটা বার করেছিলাম। আজকে পার্ট 3-তে একটা হচ্ছে নতুন কনসেপ্ট, ইলেকট্রিক ফিল্ড লাইন্স। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা। এটা কি যে বলছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স ডেফিনেশন অন্যদিন দেখি, তাই বলছে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইমাজিনারি লাইন্স দ্যাট visualize the direction and strength of electric field। মানে আমরা এর আগে ইলেকট্রিক ফিল্ড দেখেছি, আর ইলেকট্রিক ফিল্ডটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ওর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তার একটা ডাইরেকশন থাকবে, আর কোথায় ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক স্ট্রেন্থ বেশি হবে কম হবে সেটা বুঝতে পারবো কি দিয়ে, উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স। এবার এটা হচ্ছে ডেফিনেশন বা শর্ট ফর্মে যদি বলি, তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের এই কয়েকটা ইম্পর্টেন্ট প্রপার্টিজ আছে। তার মধ্যে একটা হচ্ছে আমি 1 2 3 4 5 করে লিখেছি, প্রত্যেকটা ডিসকাস করছি আর এক্সপ্লেন করছি ব্যাপারটা কি। তো বলছি ফার্স্ট প্রপার্টি বলছে কি, দ্য টেনজেন্ট টু এ লাইন at any point gives the direction of electric field at that point। মানে এবার ব্যাপারটা এবার ধরো, সাপোজ ধরে নিলাম যে কোনো একটা এই 1 নম্বর এক্সপ্লেনেশন দেখছি, ব্যাপারটা বুঝছি যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স ধরো এইভাবে চলে আছে, ফিল্ড লাইন এটা এইভাবে। তাহলে আমি কোনো একটা পয়েন্ট নিলাম এ, একটা পয়েন্ট এখানে বি, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা। তাহলে এ পয়েন্টে আর বি পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হবে সেটা বলছে যে এখানে যে টেনজেন্ট ডাইরেকশন করে এভাবে এইদিকে, এখানে যদি টেনজেন্ট নিই তাহলে এইদিকে এরকম, বা একটু যদি আরও একটু বেন্ড করে দিই কার্ভটা, এইভাবে যদি বলি তাহলে এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে এই টেনজেন্ট, আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা হচ্ছে মানে এই বি পয়েন্টের টেনজেন্ট। এই কথাটাই বলছে এখানে, এ টেনজেন্ট টু এ লাইন অ্যাট এনি পয়েন্ট গিভ ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্যাট পয়েন্ট। মানে যদি এটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সটা হয় এটা, তাহলে আমি প্রত্যেকটা পয়েন্ট যদি টেনজেন্টটা নিই তাহলে ওই টেনজেন্টটা ওই পয়েন্টটাতে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটাকে ইন্ডিকেট করবে। প্রথম পয়েন্টটা এটা বলছে। 2 নম্বর পয়েন্টটা কি বলছে, ইলেকট্রিক lines of force always being formed from a positive charge and end or negative charge। এটা খুব ইম্পর্টেন্ট 2 নম্বরটা। মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো অরিজিনেট করার, সাপোজ একটা পজিটিভ চার্জ আছে, একটা নেগেটিভ চার্জ আছে, তো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অলওয়েজ বিং ফ্রম এ পজিটিভ চার্জ অ্যান্ড এ নেগেটিভ চার্জ। মানে যদি আমরা একটা আইসোলেটেড চার্জ নিই, প্রথমটা মুছে দিই, তারপরে ব্যাপারটাকে এইটা আমাদের হয়ে গেছে, এটা পরিষ্কার করে দিয়ে সেকেন্ডটাকে একটা করে মুছবো, একটা করে এক্সপ্লেন করি। সেকেন্ডটা বলছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অলওয়েজ বিং ফ্রম এ পজিটিভ চার্জ অ্যান্ড এ নন নেগেটিভ চার্জ। মানে সাপোজ এখানে একটা পজিটিভ আইসোলেটেড চার্জ আছে এরকম, তাহলে এর জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো হবে, বলছে যে অলওয়েজ বিং ফ্রম পজিটিভ চার্জ, এইভাবে স্টার্ট হবে পজিটিভ চার্জ থেকে, আর এন্ড কোথায় হবে, যদি একটা আইসোলেট নেগেটিভ চার্জ থাকে এইভাবে, তাহলে এইভাবে হবে, এন্ড হবে নেগেটিভ চার্জের ডাইরেকশনটা এইভাবে, এইভাবে। এটা হচ্ছে আইসোলেটেড চার্জের জন্য বললাম। ব্যাপারটা যদি এরকম হতো যে আইসোলেটেড চার্জটা এরকম আছে, মানে একটা সিস্টেম অফ চার্জ দেওয়া আছে, মানে সাপোজ ব্যাপারটা এখানে একটা পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ থেকে শুরু হবে, নেগেটিভে গিয়ে শেষ হবে এইভাবে করে। এইভাবে, এটা হচ্ছে সেকেন্ড ডিসকাশন। থার্ডটা কি বলছে, the two lines can never intersect। এটা খুবই ইম্পর্টেন্ট। দুটো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এটা একটা
ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এরকম দুটো লাইন কখনো ইন্টারসেক্ট করবে না। Two lines can never intersect. If it happen, then two tangent can drawn at their point of intersection, and that is the intensity at that point will have two direction, which is not possible. মানে ব্যাপারটা ধরো এরকম যে বলছে যে দুটা ইলেকট্রিক ফিল্ড লাইন, এটা একটা লাইন আর একটা লাইন কখনো ইন্টারসেক্ট করবে না। যদি করে যায়, যদি কোনো বাই চান্স যদি করে যায় ধরো, তাহলে ধরো সাপোজ এরকম হয়ে গেল, ইন্টারসেক্ট মানে এটা একটা আর এটা একটা, এখানে ইন্টারসেক্ট করে গেল। তাহলে আমরা জানি যে একটা পয়েন্ট, তাহলে এইখানে যদি আমরা টেনজেন্ট আনি, এটা একটাই পয়েন্ট, তাহলে এই লাইনটার জন্য আর এই লাইনটার জন্য সেম পয়েন্টে আমরা দুটো টেনজেন্ট আনতে পারবো। তাহলে একটা পয়েন্টেরই দুই দিকে ডাইরেকশন হয়ে যাবে, সেটা ইম্পসিবল। ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনিটিউড, বাট দ্য ডাইরেকশন দুটো কী করে হবে? এই কারণে বলছে যে এটা ইম্পসিবল, যদি কখনো এটা ইন্টারসেক্ট করতে পারে না। ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো কখনো এটা ইন্টারসেক্ট করবে না একে অপরকে। 3 নম্বর কমপ্লিট হলো। 4 নম্বর কি বলছে? ইন এ ইউনিফর্ম ফিল্ড দ্য ফিল্ড লাইন্স আর স্ট্রেট, প্যারালাল অ্যান্ড ইউনিফর্ম স্পেস। মানে যদি কোথাও ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম হয়, তাহলে সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডগুলো তাহলে এরকম প্যারালাল অ্যান্ড ইকুই স্পেস। ইউনিফর্ম মানে অলমোস্ট এরা সেম স্পেসে আছে, এই যে প্যারালাল অ্যান্ড ইউনি স্পেস এইভাবে ড্র করবো। দ্য ইউনিফর্ম ইন এ ইউনিফর্ম ফিল্ড দ্য ফিল্ড লাইন্স আর স্ট্রেট, প্যারালাল অ্যান্ড ইউনিফর্ম স্পেস। এটা 4 নম্বর। 5 নম্বর কি বলছে? The electric field lines can never form a closed loop, as a line can never start and end on the same charge. মানে বলছে যে এই যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সগুলো কখনো ক্লোজ লুপ ফর্ম করতে পারবে না। কেন? কারণ সাপোজ এখানে পজিটিভ চার্জ, এখান থেকে দেখলাম মানে ইলেকট্রিক লাইন্সগুলো আউটওয়ার্ড চলে যাবে এভাবে। ক্লোজ লুপ হওয়ার জন্য সাপোজ যদি আমি ক্লোজ লুপ হতে হয়, তাহলে এখান থেকে এই লাইনটা গেল, একে তো আবার ব্যাক করে এখানে আসতে হবে, এটা কখনো পসিবল না। এই জন্য ক্লোজ লুপ কখনো ফর্ম হবে না। এটা হচ্ছিল আমাদের ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের এক্সপ্লেনেশন। আরেকটা নিয়ে দেখে নিই। সাপোজ যদি এখানে একটা 4 কুলম চার্জ আছে, এর জন্য সাপোজ ধরলাম এর জন্য আমার লাইন্স অফ ফোর্স হলে হচ্ছে তো 1000টা বা 100টা। তাহলে যদি কোনো 3 কুলম চার্জ থাকে, 3 কুলম চার্জ আছে, তার জন্য কিন্তু 75, আমার রাফলি ধরছি, এক্সাক্ট না। এর জন্য যত চার্জ বেশি হবে তার জন্য ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বেশি হবে, চার্জ কমে গেলে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কমে যাবে। এটা হচ্ছে প্রপোর্শনাল রিলেশনটাই। এটা ছিল আমাদের ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট, খুব সহজ কনসেপ্ট, এটা কোনো অসুবিধা নেই। এরপরে আমরা চলে আসবো নতুন নেক্সট কনসেপ্টটাতে। একটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। খুব ইন্টারেস্টিং এটা আমাদের কনসেপ্ট, খুব কাজে লাগবে। এরপরে আমরা এবং ডাইপোল দিয়ে অনেকগুলো আমাদের ডেরিভেশন আছে এবং অনেকগুলো থিওরি আছে। একটা হচ্ছে কি পয়েন্টটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল মানে ডাইপোল মানে বোঝা যাচ্ছে দুটা পোল থাকবে, দুটা জিনিস থাকবে। এবার পোল বলতে কি বুঝি সেটা দেখব। ইলেকট্রিক ডাইপোল কি বলছে? যে ইলেকট্রিক মানে ইলেকট্রিক ডাইপোল বলতে বোঝাচ্ছে যে আমি যদি লিখি ব্যাপারটাকে, ইলেকট্রিক electric dipole is a system of two equal and opposite charges plus q and minus q separated
by a small distance. এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোলের যদি আমরা ডেফিনেশন ব্যাপার দিই, মানে কি ইলেকট্রিক ডাইপোল বলছে একটা সিস্টেম, এই সিস্টেম অফ টু ইকুয়াল এন অপোজিট চার্জ, মানে দুটা ইকুয়াল চার্জ আছে, একটা প্লাস কিউ, মানে এইভাবে একটা প্লাস কিউ চার্জ এখানে নিলাম, আরেকটা কি আরেকটা এখানে মাইনাস কিউ চার্জ আছে, এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে স্মল ডিস্টেন্স, ধরে নিলাম আমি 2L। এই সিস্টেমটাকে আমরা বলছি ইলেকট্রিক ডাইপোল। রিভিশন আরেকবার দেখি কি বলছে, ইলেকট্রিক ডাইপোল ইজ সিস্টেম অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস প্লাস কিউ এম, এদের ম্যাগনিটিউড সেম, সেপারেট বাই স্মল ডিস্টেন্স, ছোট খুব স্মল ডিস্টেন্স যখন সেপারেট থাকে দুটো ইকুয়াল চার্জ, মানে ইকুয়াল চার্জ ম্যাগনিটিউড, অপোজিট সাইন মানে অপোজিট নেচারের, প্লাস কিউ আর মাইনাস কিউ, তখন এই সিস্টেমটাকে আমরা বলবো ইলেকট্রিক ডাইপোল। আরেকটা ইলেকট্রিক ডাইপোল, তাহলে এর একটা ম্যাগনিটিউড থাকবে ডাইপোলটা, তো সেটাকে বলছি আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কেন কি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কি লিখি, ডাইপোল মোমেন্ট লিখি, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এখানে ঠিক আছে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট is the product of the magnitude of one charge and the distance between the charges। কি বললাম, ইলেকট্রিক ডাইপোল আমাদের কনসেপ্ট হয়ে গেছে, বুঝে গেলাম কোনটা, এটা এই সিস্টেমটাকে আমরা ইলেকট্রিক ডাইপোল বলছি। মোমেন্ট কি বলছে, যা দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ দ্য প্রোডাক্ট of the magnitude of one charge and the distance between the charges, মানে যেটা আমরা এখানে দেখলাম এইটা একটা ছিল 2L ডিস্টেন্সে ছিল, এই সিস্টেমটাকে আমরা বলেছিলাম এখানে মাইনাস কিউ চার্জ ছিল, এটাকে আমরা বলি ইলেকট্রিক ডাইপোল। এই ডাইপোল মোমেন্ট কোনটাকে বলছে, ডাইপোল মোমেন্টটা হচ্ছে একটা ম্যাগনিটিউড, সেটা পি দিয়ে ডিফাইন করি কি, দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ ওয়ান চার্জ, যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড মানে কিউ, একটা যে কোনো চার্জের ভ্যালু উইদার সাইন, and the distance between the charges 2L, যেমন ডিস্টেন্সটা হচ্ছে 2L, এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট এটাকে আর একটু যদি লিখি ভালো করে, তাহলে এই করে লিখে 2L কিউ। এইবার দেখা যাবে ইলেকট্রিক, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, বা সিম্পলি আমরা ডাইপোল মোমেন্ট বলবো। ডাইপোল মোমেন্ট একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমরা জানি যে ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশন থাকবে, তাহলে এর ডাইপোল মোমেন্টের ডাইরেকশন আছে। আমরা সিম্পলভাবে যদি বলি এটা ইউনিট বার করতে চাই, ডাইপোল মোমেন্টের এসআই ইউনিট কত হবে, এসআই ইউনিট হবে এটা লেন্থ আর কিউ কুলম, তাহলে কুলম ইন্টু মিটার, এসআই ইউনিট সিরিয়াস বার করলে পড়ে যাবে, কোনো অসুবিধা নেই, দরকার আমরা কুলম মিটার বার করে রাখলাম। এবার দেখি দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ডাইরেকশনটা the direction of electric dipole moment is from negative charge
মাইনাস কিউ টু পজিটিভ চার্জ প্লাস কিউ, মানে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ দিকে। তার মানে এটাকে আমি আবার ড্র করি, এখানে প্লাস কিউ চার্জ ছিল, এটা হচ্ছে আমাদের এখানে মাইনাস কিউ ছিল, এদের মধ্যে ডিস্টেন্স ছিল 2L। তার মানে ডাইরেকশনটা হবে, আমি এটাকে ধরে এখানে এ পয়েন্ট বলে দিই, এটাকে আমি বি পয়েন্ট বলে দিই, তাহলে এ থেকে বির দিকে, তার মানে এই দিকে, এই দিকে। তার মানে কিন্তু ভেক্টর ফর্মে যদি লিখি পি ইকুয়াল টু 2QL, ডাইরেকশন অফ কোন দিকে হলো, তাহলে আমরা ডাইরেকশনটা হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এই দিকে। এটা হলো আমাদের ইলেকট্রিক ডাইপোল কনসেপ্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের কনসেপ্ট, ডাইপোল মোমেন্টের কনসেপ্ট। এবার এই ইলেকট্রিক ডাইপোলের জন্য আমাদের এ পর্যন্ত হলো। এবার এই ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা এর পরের দিন, সাপোজ এরপর এই পর্যন্ত আছে হলো, এর পরের দিন কি করব, এই ইলেকট্রিক ডাইপোল সাপোজ ধরে নিলাম এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, তাহলে এটা ডিস্টেন্স 2L ধরেছি আমরা, এটা ইলেকট্রিক ডাইপোল তৈরি হয়েছে। এই ডাইপোলের জন্য এই অ্যাক্সিসের উপরে, মানে ডাইপোলটার যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে আমরা ফিল্ড বার করা শিখব। আজকে এই পর্যন্ত থাকবে। আমাদের আজকে দুটো কনসেপ্ট হলো ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ওই কনসেপ্টটা বুঝলাম, তার প্রপার্টিটা দেখলাম। আর ওর নেক্সট টপিক হলো ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তার ম্যাগনিটিউড দেখলাম, ডাইরেকশন দেখলাম। আজকে এই পর্যন্ত থাকবে, তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করো, যে কোনো অসুবিধা হলে আমি চেষ্টা করব সেই প্রবলেমটা সলভ করার। বাই, আজকে এই পর্যন্ত।